আর পয়লা জানুয়ারি। তবে বেশি যেতেন পয়লা জানুয়ারি দিন মনে রাখার চেষ্টা করবেন। এই পয়লা জানুয়ারিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ তলে সকলে প্রণাম করে দলে দলে ভক্তরা যেত বাবার কাছে আশীর্বাদ চাইতে। জানেন ওমা, রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন কাউকে বলেন না তোর বাড়ি হোক, তোর গাড়ি হোক, তোর ধন হোক, দৌলত হোক, বলেন না। যখন প্রণাম করেন মাথায় হাত দিয়ে বলে ওরে তোর চৈতন্য হোক, চৈতন্য হোক, নিতাই গৌর হরি হরি হরি, তোর চৈতন্য চৈতন্য হবে রে ওরে। চৈতন্য মানে তোর নিজের মধ্যে চৈতন্য সত্তাকে জাগ্রত কর। আমাদের সোনার ভারত ভূমি ছেড়ে চৈতন্য মহাপ্রভু এসেছেন, সেই গৌর চরণ তোরা লাভ কর। ওরে তোদের পরম গতি হবে রে, তোদের পরম গতি হবে। তো আজ সেই গৌর চরণ আশ্রয় করে সকলে গৌর চরণ আশ্রয় করে মাগো মনে মনে গাইতে গাইতে আমরা গৌর হরি এই নবদ্বীপে প্রতিদিন মাতৃচরণে প্রণাম করে চলে যান ভক্তদেরকে নিয়ে। শ্রীয়াদৈত্য নিত্যানন্দ শ্রীবাস গদাধর সকলকে নিয়ে কোথায় যান? হরি নামের খেলা খেলবে বলে যান। কোথায়? সুরধ্বনি গঙ্গা তীরে যান না? তো সকলে আমরা চৈতন্য মহাপ্রভু আমাদের মতো কলিহতদের জন্য জীবনে সবকিছু পরিত্যাগ করেছে। 24 বছর বয়সে 14 বছরের ওই বিষ্ণুপ্রিয়া মাকেও পরিত্যাগ করেছে। তিনি মনে করলে সুবৈষাজ্যের মধ্যে এই জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কাটান নেড়া মাথা ছেঁড়া কাটা হয়ে সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন। তো আসুন তার চরণে তার সকলে একসঙ্গে গাইব সেই গান। গাইবেন তো? মুখে একটাই ভাষা, যেদিন দীক্ষা নিল। ওমা কোথায় দীক্ষা নিল? কোথায় দীক্ষা নিতে গিয়ে? দীক্ষা নেওয়ার পর একটাই নাম বদনে উচ্চারণ করেছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ। ওমা, যদি দিনের মধ্যে কোনো ভুল হয়ে যায় বদনে একটিবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো সকলে জমে যাচ্ছেন। একটু আগে নাচ গান হয়ে গেল। আমার বোন একটু আগে সূর্য পূজার লাস্টে সকলে আনন্দ করেছে, জমে গেলে হবে। সকলে করে করে তালি দিয়ে একটি গৌর ভজন গাইবো তো সকলে, তো তাহলে উলুধ্বনি সংকেত ধ্বনি করতে হবে। তাই গৌর হরি 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 বল, হরি বল হরি। আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ যায়। আমার সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আবার সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ আস্তে। ওমা, অনেকে গাইছে, অনেকে হচ্ছে, ওর অনেকে চুপচাপ বসে আসছেন। কি ভালো লাগছে। হরি বল হরি বল। আচ্ছা, গৌর হরি যখন নাম বিতরণ করতেন, এই যে হাত, বাংলায় বলি হাত, এ দুটি কোন দিকে থাকতো? নিচের দিকে, উপরের দিকে। রাধে রাধে। তো তিনি আমাদের জন্য বাহু উপরের দিকে তুলতে পেরেছেন, করে করে তালি দিতে পেরেছেন। আমরা তো তারই ভক্ত না? আমরা কি এইটুকু সময় লজ্জা ঘৃণা ভয় তিল থাকতে নয়, সকলে ভক্ত এখানে। দেখুন, আজ আমরা যেখানে আছি, জীব সর্বদা নিত্য কৃষ্ণ দাস। আজকে এখানে আমরা যারা আছি, কেউ মা নয়, বাবা নয়, পুত্র নয়, এখানে কোনো আপন, সকলে আমরা কৃষ্ণ দাস। তার চরণে নিবেদন করে সকলে করে করে তালি দিয়ে, মায়েরা উলুধ্বনি দিয়ে গান। আমার নাচে আমার গৌরাঙ্গ রায়, নাগরি গো নাচে আমার গৌরাঙ্গ রায়। নাগরি গো নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও তার সুন্দর ললাটে, তার সুন্দর তিলক গো, সুন্দর ললাটে, সুন্দর তিলক গো, ও তার সুন্দর ললাটে, সুন্দর তিলক গো। আবার কি আছে গো? আবার সুন্দর একটা নামাবলী গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর উলুধ্বনি হরি 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 বল। নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়।
ওরে সুন্দর নয়নে চাহে গো রাজার পানে গো ওই সুন্দর নয়নে চায় গো রাজার পানে গো হরি সুন্দর নয়নে চাহে গো রাজার পানে গো ও তার কি হয় গো কি হয়? ও তোর মনটা লইয়া তোর দেহ রেখা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনী কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধনী কিনারায় সুরপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা बोलिए परमदयाल श्री चैतन्य महाप्रभु की श्रीमान नित्यानंद प्रभु की हरि हरि हरि। तो দেখুন সেই গৌর হরি ভক্তদের নিয়ে খেলছেন। আজ যে পারিষদ ছিল ওমা এই যে বসে আছেন না সকলেই কিন্তু আজ গৌর হরির সঙ্গী আপনারা এই যে নাম গাই সকলের সঙ্গে। তো ভক্তিমতী মায়েরা আজ খেলাটা নূতন খেলা কি হচ্ছে গো ওমা বৃন্দাবনের খেলাটা একটু আলাদা ছিল না? বৃন্দাবনে রাখাল বালক সেজে সর্বদাই রাখাল বালকদের নিয়ে ধেনুচারণ করতেন। আজ দেখুন সেই খেলাটা নবদ্বীপে পাল্টে গেল, এটাই পরিবর্তন। তো দেখুন নবদ্বীপে সেই ধেনুচারণ করতেন, শাখাদের নিয়ে আনন্দ করতেন। নবদ্বীপের খেলা কি হলো গো? কি খেলা না দেখুন পাল্টে হয়ে গেল। ওগো নবদ্বীপের খেলা ছিল ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা ছিল ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা ছিল ধুলাই গড়াগড়ি, ধুলাই গড়াগড়ি। নবদ্বীপে যে খেলাটা এখন ধুলাই গড়াগড়ি দিচ্ছে, বৃন্দাবনে সেই খেলাটা কি ছিল জানেন? বৃন্দাবনের খেলাটা ছিল আলাদা। এই যে ভক্ত শুনে যে গড়াগড়ি দিচ্ছে বৃন্দাবনে, মাগো সেই খেলাটা কি ছিল? বৃন্দাবনে এই গড়াগড়ি দেওয়া খেলা ছিল না, ধুলো মাখামাখি। কি ছিল? বৃন্দাবনের খেলা ছিল মুরলী। ওরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। হারে রে 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 রে, ওই যে ধেনুবর্ষ হারে মানে সব সময় বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ওরে নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। ওমা এই যে ধুলাই গড়াগড়ির কথা বললাম, ভগবান খেলা পাল্টে ধুলাই গড়াগড়ি খেলা। আমার মা মাটিতে হাত দিয়ে প্রণাম করছে, খুবই ভালো মা। তবে মাগো গড়াগড়ি দিতে বললাম আর ধুলা নিলেন অঙ্গে মাখলেন, কোনো কাজ হবে না। আমরা যাই বিভিন্ন ধামে গিয়ে ধুলাই গড়াগড়ি দিই না, হরিবাসরে যাই গড়াগড়ি দিই না। মাগো দেখুন গড়াগড়ি দিলে কাজ হবে?
ডাক্তার দেখিয়েছেন, ওষুধ এনে যদি শোকেসের মধ্যে থাকায় টেবিলে রেখে দেন, না খেলে কাজ হবে? ওষুধ থাকার উপর থেকে গেল, টেবিলের উপর থেকে গেল। আমি তো ডাক্তার দেখিয়েছি, ভালো রোগ সারছে না কেন বললে হবে? ধুলা মাখবেন, যে ধুলা মাখলে অঙ্গ পবিত্র হয়, সাধুগুরু বৈষ্ণব ধুলা, কৃপা হয় তার। তো ধুলা মাখারও নিয়ম আছে। কেমন নিয়ম? ও ধুলা মাখরে 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 ধুলা মাখরে মাখরে। তবে একটা মন্ত্র শিখে নেন আজ। জানি না মন্ত্রটা জানেন কিনা। ওই মন্ত্রটা জপ করে মাগলে কাজ হবে হবে হবে। জয় রাধে শ্রী রাধে বলে মাখরে মাখরে উঠে, রাধে শ্রী রাধে বলে মাখরে মাখরে। জয় রাধে শ্রী রাধে বলে মাখরে মাখরে, রাধে শ্রী রাধে বলে মাখরে মাখরে। হবে না কাজ? তো দেখুন, এই যে আপনারা সবাই এসছেন, এই কি ধুলা? এটা কি সত্যিই ধুলা? পেলেন ধুলা রাস্তায় যেটা আছে? সোনার ভারত ভূমিতে ভগবান এসেছিলেন, ধুলা বললে হবে? ওগো ধুলা নয় ধুলি নয় গোপী পদরের, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে। ওগো ধুলা নয় ধুলি নয় গোপী পদরের, ধুলা নয় ধুলি নয় গোপী পদরে ওই এই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা কানু। এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ভগবান কৃষ্ণ মেখেছিলেন ধুলা। কোন ধুলা? গোপী পদরে। তবে ধুলা কাজ আছে। আচ্ছা, তাহলে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, সেই খেলাটা নবদ্বীপে কি হলো? ধুলায় গড়া গেল। আর কি গো, আর কি খেলা ছিল বৃন্দাবনে? দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। 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 নবদ্বীপে খেলাটা করিও। বৃন্দাবনে কি খেলা ছিল? মুরলী, অর্থাৎ ভক্তিমতী মায়েরা মাগো। দেখুন, এই যে মুরলীর কথা বললাম, ভগবান কৃষ্ণের কটি বাঁশি ছিল আগে সেটা বলব। বিষয়টা যখন এসেছে মাগো, একটু বলাই ভালো। মা বলবো? হ্যাঁ, আমার মা বলছে বলুন। ও মা, আপনারা বলতে না বারণ করলেও আমি বলবো। কেন বলুন তো? ডেকে এনেছেন মানে আমি বলবো না? না বললেও আমি বলবো। ভগবান কৃষ্ণের তিনটি বাঁশি ছিল। কি কি বাঁশি ছিল? বেনু, প্রথম বাঁশি কি? বেনু। আর কি ছিল? বংশী। আর একটা মুরলী। এই বেনু বাঁশিটি ওমা গোষ্ঠ গোচারণে ভগবান যখন ধেনুবর্ষ চারণ করবার জন্য, ধেনুবর্ষ গন্ধের নিয়ে যখন ভগবান যেতেন গোচারণ, এই বেনু বাঁশিটি বাজন করতে। 12 আঙুল লম্বা 9 ছিদ্রযুক্ত বাঁশি হলো বেনু। কি বললাম মাগো? বাবা 12 আঙুল লম্বা। তবে বাঁশিটা 12 আঙুল বললাম বলে বৃহৎ বড় নয়, ছোট্ট। 9 ছিদ্রযুক্ত বাঁশি হলো বেনু। তো এই বেনু বাজন করে ধেনুবর্ষগণকে চারণ করতে। দ্বিতীয় বাঁশি বংশী। আমার 9 ছিদ্র কেন বললাম বাবা? দেখুন, এখানেই তত্ত্ব। আমরা যে বলি না তত্ত্ব তত্ত্ব তত্ত্ব, অনেকে আছেন দেখবেন আমাদের মতো কীর্তনীয়রা মাগো, আসরে এসে আমরা বড় বড় কথা বলে যাই, সেটাই আপনাদের বোকা বানিয়ে চলে যাই যে তত্ত্ব, আজ তত্ত্ব কীর্তন হবে। ওমা, ঝাঁটা কোন দিকে রাখবেন মায়েরা? কুলো কোন দিকে রাখবেন? ব্যাঙের জন্ম কিভাবে হলো? কলা গাছের জন্ম। বলি না ওমা, এগুলি কি তত্ত্ব? ব্যাঙের জন্ম, সাপের জন্ম, পেঁচার জন্ম, এগুলো তত্ত্ব? কলা গাছের জন্ম? রাধে রাধে মাগো, এগুলি তত্ত্ব নয়।
তত্ত্ব নয়। ওই যে যার কীর্তন আসরে মাগো আপনারা বোকা বনে যান কোথায় জানেন? ওই যে 1 লাখ টাকা নিয়েছে, 50,000 নিয়েছে, 70,000 নিয়েছে, ওরা বড় কীর্তনিয়া, ওরা যেটা বলবে সেটা ঠিক। আর বাবাজির তো ভিজিট কম, বাবাজি কি বলবে? হরি বল, হরি বল, রাধে রাধে। সাপের জন্ম ব্যাঙের জন্ম কখনো তত্ত্ব হয় না। ওটা যদি তত্ত্ব হতো, এই যে ফটো আছে দেখছেন প্রতি মঠ মন্দিরে বাড়ি বাড়ি আছে, তাহলে এই যে হাত তুলে 5 জন দাঁড়িয়ে আছেন এদেরকে পঞ্চতত্ত্ব বলা হতো না। 24 তত্ত্ব দিয়ে দেহের গঠন, এর মধ্যে লুকানো আছে সবকিছু। ওই সাপের জন্ম ব্যাঙের জন্ম তত্ত্ব না। কি বললাম? 9টি চিত্র, মানব দেহের দ্বার কটি মাগো? নবদ্বার, তাই তো? নবদ্বার। প্রথম বেনুর রন্ধ্রে যে 9টি দ্বার দিয়ে যে রন্ধ্রগুলি আছে, রন্ধ্রে রন্ধ্রে ভগবানকে আহ্বান করা হয়। অতটা সহজ নয়, অতটা সহজ নয়। দ্বিতীয় বাঁশি 17 আঙুল লম্বা, মাথায় রাখবেন বিষয়টা। 7 চিত্র। আর লাস্ট বাঁশি যেটা মুরলী, আজ লীলার অন্তিমে হবে লীলাটি। ওমা শ্রী শ্রী শ্রীমান সমস্ত লীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। ভগবান কৃষ্ণচন্দ্র গভীর নিশীতে, ওমা গভীর নিশীতে সকলকে বাঁশির সুরে মোহিত করেছিলেন। যে বাঁশিটি ব্যঞ্জন করেছিলেন, পঞ্চমক্ষরে মুরলীধ্বনি করেছিলেন। বৃহৎ লম্বা বাঁশি, 6 ছিদ্রযুক্ত বাঁশি, তার নাম হলো মুরলী। আচ্ছা আচ্ছা বাবা, জায়গা আছে, একটু ভিতরে আসুন না, সকলে ভিতরে আসুন। আনছান আনছান করছেন সকলে, আসুন ভিতরে আসুন, ভিতরে আসুন বাবা, সকলকে নিয়ে ভিতরে আসুন, ভিতরে বসার জায়গা করে দেবেন। তো দেখুন ওমা, খেয়াল করবেন, এই যে বাঁশি 3টি ভগবানের, একই আপনার ঝাড়ের বাঁশ নাই তালদি। আমার এই বৃন্দাবন্দা আছেন আমার শ্রদ্ধেয় দাদা, দাদা ভগবান কৃষ্ণের যে বাঁশি আপনার তো শুনেছি অনেক বড় বাড়ি, রাজরক্ত, হ্যাঁ রাজবাড়ি। তোমার এই শ্রীমান দাদা বাঁশ ঝাড়ও আছে বাড়িতে। কি মনে হয় ভগবান কৃষ্ণের যে বাঁশি, এদিকে আসুন, আপনার ঝাড়ের বাঁশ বাঁশ দিয়ে তৈরি কি? আপনাদের কি মনে হয় দাদা বড় বাড়ির ছেলে, দাদার বড় বাঁশ ঝাড় আছে, ওই বাঁশ দিয়েই তৈরি হয়, তাই কি? জানতে হবে এগুলি। অজানাকে জানার জন্য, অজানাকে জানার নাম হলো কীর্তন। ওমা এটা কোনো ঝাড়ের বাঁশ নয়। দাদা নামকরা বংশের ছেলে হলেও আর ও গরিব বলে ওর বাঁশের ঝাড় থেকে বাঁশ নেব না বললে হবে? কোনো ঝাড়ের বাঁশ নয় গো। কোথা থেকে এলো বাঁশ? দেবগুরু বৃহস্পতি নৈমিষ অরণ্যে যজ্ঞ করেছিলেন। কি বললাম? নৈমিষ অরণ্যে যজ্ঞ করেছিলেন। তো যজ্ঞের ফলস্বরূপ ওমা 25 পর্বের একটি বাঁশ উঠেছিল, বৃহৎ বাঁশ ফলস্বরূপ। এই বাঁশের নিচের অংশটা, গোড়ার অংশটা কেটে তৈরি হলো ব্রহ্মার কুমণ্ডল। দেখুন যজ্ঞের প্রথম ভাগ কে পায় গো? শ্রী বিষ্ণু, তাই তো? যজ্ঞের প্রথম ভাগ দেখবেন যেই পূজা করুন না কেন, আমি কালী পূজা করব, দুর্গা পূজা, শিব পূজা যাই করুন না কেন, ঠাকুর মশাই যখন, অনেকে আছেন হয়তো ঠাকুর মশাই, এসে বলুন তো ওম কালিকায় নমঃ, কালিকায় নমঃ বলে চলে যায়। পূজায় বসলে আগে অর্চনায় বসতে হবে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হয় না? যজ্ঞের প্রথম ভাগ পায় শ্রী বিষ্ণু।
এই মাস থেকে 9 পর্ব পেলেন শ্রী বিষ্ণু। কি বলবো, 9 পর্ব পেলেন শ্রী বিষ্ণু। তৈরি হলো ভগবান বিষ্ণুর ধনু। 9 পর্ব বাঁশ নিয়ে তৈরি হলো বিষ্ণুর ধনু। নাম ছিল তার সারাঙ্গ। কি বললাম? সারাঙ্গ। যজ্ঞের দ্বিতীয় ভাগ কে পেল? দেবাদিদেব মহাদেব, পঞ্চদেবতার মধ্যে একজন। এই দেবতার মধ্যে দেবাদিদেব মহাদেব 7 পর্ব ভাগ পেলেন বাঁশ থেকে। 7 পর্ব বাঁশ দিয়ে তৈরি হলো দেবাদিদেব মহাদেবের হাতের ত্রিশূল। সকলে বাবার ধামে যাই, শুধু বলি ত্রিশূল। ওটা কি বাবা সত্যি ত্রিশূল? নাম আছে না? নাম আছে না? ওই যে ত্রিশূল, ত্রিশূলটার নাম হলো তার মুখ। কি বললাম? তার মুখ। ওমা যজ্ঞের 5 পর্ব ভাগ পেলেন। 5 পর্ব ভাগ পেলেন কে? পুরুষোত্তম মর্যাদাপূর্ণ শ্রী শ্রী রামচন্দ্র। রামের ধনু 5 পর্ব দিয়ে তৈরি হলো রামের ধনু। ভগবান রামচন্দ্র আছিলা। তৃতীয় ভাগ কে পেলেন? ত্রিভুবন বিজয়ী ওমা অর্জুন। একটু খেয়াল, কথা হচ্ছে তো, খুব কথা হচ্ছে। মাগো কি হচ্ছে মা? সকলে যদি কথা বলেন সবকিছুতেই বাবা চা দেবেন, আস্তে আস্তে দেন। সকলেই এত কথা বললে দেখুন লীলার মাঝে যদি মন থাকে, আপনারা চঞ্চল হয়ে যদি পড়েন ভালো লাগবে। সিরিয়াল দেখতে বসে যদি একদিন না দেখেন, পরের দিন অন্য পাশের বা কাউকে ফোন করে জানতে হয়, দিদি কাজ তো হসপিটালে গিয়েছিলাম বা বিয়ে বাড়ি গিয়েছিলাম, এই ঘটনাটা কি হয়েছে বলতো। সামান্য সিরিয়াল তাই বুঝতে পারেন না। আরে তো ভগবান যুগ যুগ ধরে যদি শোনেন শেষ করতে পারবেন। তো আপনারা এত চঞ্চল হয়ে পড়ছেন, পড়লে হবে? তৃতীয় ভাগ ওমা 3 পর্ব পেলেন ত্রিভুবন বিজয়ী ধনুর্ধর অর্জুন। যে ধনু তৈরি হলো নাম তার গান্ডীব। ওমা গুনছেন তো? কত হলো? কত হলো বলুন? আপনারা তো শুনছেন। ক পর্ব হলো গুনছেন না? হরিবল হরিবল, এই আপনারা শুনছেন, কেউ তো গোনেননি। দেখুন মা, এই গুনতে গুনতে শুনতে শুনতে একজনের গৌর কৃপা হয়েছিলেন, ভগবানের কৃপা। কে জানেন? লক্ষ হীরা। নামাচার্য হরিদাসকে নাম ভ্রষ্ট করবে, লক্ষ হীরাকে পাঠিয়ে দিল, যাও লক্ষ হীরা তুমি যাও হরিদাসের নাম ভ্রষ্ট করে দাও। বেধর্মী হয়ে কৃষ্ণ নাম যাও। প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন নামাচার্য হরিনাম। তো দেখুন লক্ষ হীরা এত সর্বাঙ্গ সুন্দর দেখতে, ভুবন মোহন রূপ নিয়ে, এমন রূপ নিয়ে হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস তুমি চলো নাম করছে হরিদাস। নিরজনে হরিদাস নয়ন জলে ভেসে ভেসে নাম করে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
লক্ষ্য হীরা কৃষ্ণ নামে কি করে নাম ভ্রষ্ট করা যায়? ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি। আজ তোমার নাম করা ঘুচিয়ে দেব। কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজ ও না জানি পুজো কি করে করিব বলো তোমারি সাধ। নয়ন জল ফেলছে আর লক্ষ্য নিরতনে বসে গাইছে কৃষ্ণ। না জানি পুজো কি করে করিব বলো তোমারি সাধ। কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি। হরি কে? হরিদাস, তুমি কি আমার সঙ্গে যাবে হরিদাস? কে তুমি? আমি তো তোমায় চিনি না। শোনো না, তুমি এখন আমার সঙ্গে চলো। আমি যে তোমায় খুব ভালোবাসি। তুমি লক্ষ্য হীরা। এবার আমি বেশ বুঝতে পেরেছি। তো দেখো, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু প্রতিদিন আমি যে 3 লক্ষ নাম না করে জল স্পর্শ করি না। এখন তো আমার 3 লক্ষ নাম পূর্ণ হয়। ও, তুমি আমাকে নিয়ে যেতে চাও? আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। শোনো হরিদাস, তুমি চলো আমার সঙ্গে। আমি তোমার সব দেব, দেহ দেব, মন দেব, ধান দেব, সবই দেব। না গো, বলো না, বলো না। কিছু চাই না। যদি আমাকে নিয়ে যেতে হয় আমি যাব, কথা দিলাম। তবে আমি যে এই নাম জপ করছি, 3 লক্ষ নাম পূর্ণ না হলে যাব। 3 লক্ষ নাম পূর্ণ হতে সেটা অনেক বাকি। তুমি একটি কাজ করো না, আমি যে নাম করব, তুমি যদি আমার সঙ্গে গুনতে থাকো, আমি দ্রুত করব আজ না। তাহলে আমি নাম গাইব, তুমি গুনবে, তাহলে 2টি কাজ একসঙ্গে হয়ে যাবে। এইভাবে আমার সময়টা কম লাগবে। সময় কমে গেলে আমি তোমার সঙ্গে দ্রুত যেতে পারবো। এদিকে হরিদাস নয়ন জল ভাষায় মধুর হরিনাম করে, মধুর হরিনাম করে। হরিনাম শুনতে শুনতে লক্ষ্য হীরা নয়নে জল ঝরে। কি শুনিলাম আমি যে পারি না শহীদে আরে যে পারি না শহীদে। আচ্ছা,
চলে। গুনতে গুনতে লক্ষ হীরা বৈষ্ণবী হয়ে গেল। আছাড় খেয়ে চরণ তলে পড়ল। আর মাগো, আপনারা স্বয়ং বসে নাম করছেন, নাম শুনছেন, হবে না? আমি যে এতগুলো পর্ব বললাম, আপনারা তো কেউ গোনেননি। প্রথমে কি বললাম? যজ্ঞের প্রথম ভাগ 9 পর্ব পেল কে? শ্রী বিষ্ণু। গুনে রাখবেন। ওমা লীলা অন্তিমে গেলে আপনাদের কাছে জানবো, বলতে হবে। প্রথম ভাগ 9 পর্ব কে পেল? শ্রী বিষ্ণু। দ্বিতীয় ভাগ দেবাদিদেব মহাদেব, কত? 7 পর্ব। তৃতীয় ভাগ মর্যাদাপূর্ণ পুরুষোত্তম রামচন্দ্র, 5 ভাগ। তৃতীয় চতুর্থ কে পেল? ত্রিভুবন বিজয়ী গান্ডীবধার অর্জুন, 3 ভাগ। কত হলো? 9 7 9 7 কত? 16। 16 5 21। হরি বল, হরি বল। আর 21 আর 3 24। 24 পর্ব হয়ে গেল। 25 পর্ব থেকে 1 পর্ব বাকি আছে না? গুনতে বলছি তো। এই 1 পর্ব থেকে তৈরি হলো ভগবান কৃষ্ণের 3টি বাঁশি। নিতাই গৌর। 3টি বাঁশি তৈরি হলো। এদিকে এসো। তাই দেখুন, ওগো বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ওরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপে খেলাটা পাল্টে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাজন। নবদ্বীপের খেলা হল হরি নামে সংকীর্তন। ওরে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাজন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাজন। বাঁশি পাল্টে চলে এলো হরিদাসের কাছে মৃদঙ্গ। দেখুন, বেশি দূর নয়, এই যে বারাইপুর, আপনাদের কাছাকাছি তো বারাইপুর। অনেকে গেছেন, জানেন না। ওই বারাইপুর ঘাট পার হয়ে গৌর হরি নদিয়া থেকে যখন বৃন্দাবনে গিয়েছিলেন, কোন পথ দিয়ে জানেন? প্রথম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর কালীঘাট হয়ে মায়ের মাতৃচরণে প্রণাম করে গৌর হরি কি করলো? চলে এলো। চলে সেই পথ দিয়ে, এই বারাইপুরের পথ ধরে। মাগো, একটু ভালো করে খেয়াল করবেন। একটা খেয়া ঘাট আছে, নদী পারাপারের ঘাট আছে। গৌর হরি ওই নদীটা পেরিয়ে নামে মহিত হয়ে এই মৃদঙ্গ বাজাতে বাজাতে পাটা পিছলে কাদায় পড়ে গেছে। জায়গাটির নাম আপনারা সকলে জানেন, এখনো যোগ্য হয়। জায়গাটির নাম পিছলদহ, আছে না? গেছেন? হরি বল, হরি বল। মাগো, জায়গাটি এখনো কীর্তন খোলা নামে পরিচিত। কীর্তন খোলা গেছেন? হ্যাঁ, হরি বল, হরি বল। তো যাই হোক, দেখুন এই যে মৃদঙ্গ, সেই মৃদঙ্গ। এবার কি? বৃন্দাবনে আরো খেলা। ওগো বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। ওগো বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। ওগো বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। মধুর সম্ভাষণ মানে কোলাকুলি। আমরা বাংলায় বলি কোলাকুলি। নবদ্বীপে খেলাটা কি হলো? পাল্টে গিয়ে ওগো নবদ্বীপে খেলা হলো হরি নামেতে রোদ। হরি নামের খেলা হলো, হরি নামেতে রদ। ওরে কলি যুগের খেলা হলো হরি নামেতে রদ। তাই সকলকে বললেন, ওগো তোমরা হরি নাম করো। তিনি বিধান দিলেন,
দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া খেলতে খেলতে মাগো গদাধর বলছে গৌরহরি প্রভু দেখো দেখো আর গগনে বেলা নাই, চলো ফিরতে হবে তো। ভক্তিমতী মায়েরা মাগো, আমি কথাটা একটু পরে বলতাম তো, যাই হোক আগেই বলি মায়েরা লীলার মাঝে এই যে আপনারা মহতি হরিবাসরে সকলে আছেন, আমার কমিটির মায়েরা বাবারা, হরিবাসর আমরা তো সাজানো বাসরে আমরা গান করতে আসি সাজানো হরিবাসরে আমরা অনেক কথা বড় বড় লেকচার দিয়ে চলে যাই, কিন্তু এটা নয় গো মা, হরিবাসরটা মাগো হরি হরি হরি। এই বাসরটা তৈরি করতে বিন্দু বিন্দু পরিশ্রম, বিন্দু বিন্দু অর্থ না হলে হয়। আমার এই কমিটির যে বাবারা মায়েরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের চরণ পাওয়ার জন্য এই হরিবাসরটা চালিয়ে রেখেছে। তো আপনাদের সকলের একটু পূর্ণ সহযোগিতায় যার যা মনে চাইবে গোবিন্দ সেবার জন্য আমার কর্তৃপক্ষের মায়েরা বাবারা দিয়ে একজন আছে আপনাদের মাঝে যাবে, কাউকে আসতে হবে না, লীলায় কোনো অসুবিধা হবে না, কেউ কোনো কথা বলবে না, ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে, যার যা মন চায়, কোনো জোর নয়। একটু বেশি করে দেবেন। দেখুন অনেক অর্থ আমরা অনেক কাজে ব্যয় করি, দান কোথায় করবেন ওমা, দান কোথায় করবেন? দেখবেন অনেকে আছে না দান করতে যাই ওমা 50 টাকা দিয়ে ইয়ং ছেলেরা যারা আমরা আছি এখন আবার 50 টাকা হয় না, 70-80 টাকা নেয় এক প্যাকেট সিগারেট, নেয় না? তো ওই 70 টাকা দিয়ে সিগারেট কিনে খাবেন, ফুসফুসিটা নষ্ট হবে আপনার, না ওই 70 টাকা হরিবাসরে গোবিন্দ সেবার জন্য দেবেন। চিন্তাটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, যার যা মনের ইচ্ছে হয় আপনারা সবাই দান করবেন। তো যাই এবার দেখুন সঙ্গে সঙ্গে ওগো দিন অবসান হেরি গৃহেতে চলিল, গৃহ অবসান হেরি গৃহেতে চলিল, দিন অবসান হেরি গৃহেতে চলিল, দিবাই অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করি, জননী চরণে আসি প্রণাম করি। কোথায় প্রণাম করলো গো? পদে কি বললো? জননী চরণে আসি। আস্তে মুখে কথা বলবেন না, আস্তে আস্তে ওমা দেবেন। কি বললাম? জননী চরণে আসি প্রণাম করি, ওরে জননী চরণে আসি প্রণাম করি। প্রণাম করে বলছে ওমা আমাদের জীবন থেকে উঠে গেছে না প্রণাম বলে বস্তুটা আর নাই। আমরা গুরুজনকে প্রণাম করি না, মন্দির দেখলে তাই ওমা করজোড়ে প্রণাম করার সময় নাই, যাওয়ার সময় মানে ডিজিটাল হয়ে গেছে ভারতবর্ষ, প্রণামগুলিও যে ডিজিটাল হয়ে গেছে আস্তে আস্তে। দেখুন ভাবো, এই যে মাতৃচরণে গৌরহরি জীব শিক্ষা দিলেন, প্রতি জীবকে ডেকে ডেকে দেখালেন, হে জীব সকাল সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে যদি পিতা মাতাকে ভালোবাসতে পারো, প্রণাম করতে পারো,
তোমাদের দেশ বিদেশে গিয়ে 10টা গুরু লাগবে। এখন পিতা মাতাকে ভাত দিই না, অনাথ আশ্রম নইলে বাড়িতে একটা বদ্ধ ঘরে রেখে। এবং গুরুর জোর দেখুন, আমরা বাইরে গিয়ে বড় বড় গুরু বরণ করি। জানিস এই দাদা, আমার গুরুদেবের বাড়ি নবদ্বীপ। ও বলে ওর নবদ্বীপ, আমি নবদ্বীপ হবে না, আমি পঞ্চায়েত সামান্য ছেলে হয়ে নবদ্বীপ গুরু, আমাকে বৃন্দাবন যেতে হবে। পরের দিন ওমা বলছে খোকা, এই খোকা কি ব্যাপার? বলছে তোর কোথায়? নবদ্বীপ। আরে আমার গুরুদেবের বাড়ি বৃন্দাবন রাধা কুণ্ডের পাশে, মানে গুরুর জোর। এদিকে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, পিতা মাতাকে ভাত দেওয়া তো দূরের কথা, কোথায় পড়ে আছে সেটাও জানি না। গুরুচরণ আশ্রয় করলে মাগো, পিতা মাতাকে যদি নিয়ম করে সেবা করতে পারেন না, 10টা গুরু ধরা লাগে না। শাস্ত্রে বললেন গুরু থেকে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মরে। গুরু রেখে পিতা মাতার মতো গুরু, প্রথম গুরু আদি গুরু পিতা মাতা, ভাত না দিয়ে তাদের চরণ সেবা করলাম না, গুরু বরণ করে কি হবে? চলে যান ওমা, বেশি দূর না, মহারাষ্ট্রে। ছেলেটির নাম ছিল পুণ্ডরী। গুরুচরণে গিয়ে আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করে কেঁদে কেঁদে বলেছিল, হে গুরুদেব, আমার কৃপা করুন গুরুদেব, আমি যেন কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে পারি। মাগো, এটা সত্য ঘটনা। তো দেখুন, গুরুদেব দীক্ষা দিল। আশ্রমের একটা কাজের জন্য গুরুদেব বাইরে গেল। প্রতিদিন নিয়ম করে এই পুণ্ডরী ছেলেটা গুরুদেবের চরণ সেবা করে সকাল সন্ধ্যা। গুরুদেবের চরণ বক্ষ মাঝে ধরে পুণ্ডরী সেবা করে, ওই যে গুরুচরণ সেবা করতে। তো যখন গুরুদেব চলে যাচ্ছে, পুণ্ডরী বাবা, আমি তো আশ্রমের কাজের জন্য একটু বাইরে যাব বাবা, এই আশ্রমে থেকে তুই সকাল সন্ধ্যা কৃষ্ণ নাম করিস। গুরুদেব, আমি তো আপনার চরণ বহি, চরণ সেবা বহি, আমি তো কিছু জানি না। যখন ওই চরণ সেবার কথা মনে পড়বে আমি বুঝতে পেরেছি। এই পুণ্ডরী কাঁদিস না, দিকে বোকা ছেলে, হ্যাঁ কাঁদিস না। পুণ্ডরী, তোর গৃহে চলে যা, তোর পিতা মাতা বেঁচে আছেন, এখন তিনি জীবিত আছেন। ওই পিতা মাতার চরণ সেবা করলে ওরে গুরুচরণ সেবা করে হয়ে যায়। আমি যে কদিন আশ্রমের কাজে বাইরে থাকবো, তোর পিতা মাতার চরণ সেবা কর পুণ্ডরী। এই বলে গুরু চরণে প্রণাম করে চললেন পুণ্ডরী। গুরুদেব, আশ্রমে যখন নূতন এসেছিলাম, তখন যদি এই জ্ঞান চক্ষুটা আমার খুলে দিতেন গুরুদেব, যে পুণ্ডরী পিতা মাতার চরণ সেবা করলে আর কাউকে সেবা করতে হয় না রে। অজ্ঞানং তিমিরান্ধস্য, অজ্ঞানতার অন্ধকার দূর করেছিলেন গুরুদেব। তিমিরান্ধার নয়ন দিয়ে দেখা শিখিয়েছেন, এটা তো বলেন। কোনো কথা না বলে গুরুদেব চলে গেল কোথায়? তার নিজ গৃহে চলে গেল। নিজ গৃহে চলে গিয়ে নিয়ম করে প্রতিদিন পিতা মাতার সেবা করে। তো যখন পিতা মাতার সেবা করছে পুণ্ডরী, ওমা সন্তুষ্ট হয়ে কেমন ভাবে পিতা মাতাকে প্রতিদিন সেবা করে দেখুন। নবদূর বাদল ঘন নব দূর বাদল ঘন
বাদল ঘনসা দূর বাদল ঘনসা দূর বাদল ঘনসা ও হে রাধা কান্ত তুমি শ্যামল প্রশান্ত তুমি ও হে রাধা কান্ত উলুধ্বনি শ্যামল প্রশান্ত ও হে রাধা কান্ত দয়াবা ও গোপী বাবা দয়া ও হে রাধা কান্ত শ্যামল প্রশান্ত ওমা পুণ্ডরিকের এই যে পিতামাতার চরণ সেবা দেখে সন্তুষ্ট হলেন গোলক বিহারী ওমা শ্রীহরি। তো শ্রী বিষ্ণু স্বয়ং চলে এলো গুরু ভক্তি দেখে, মানে পিতামাতার সেবা দেখে শ্রী বিষ্ণু স্বয়ং চলে এলেন কোথায়? ওই পুণ্ডরিকের দ্বারে। যখন ভিতরে ধ্বনি আসছে বাইরে থেকে, পুণ্ডরীক পুণ্ডরীক, কোনো দিকে খেয়াল না, এক মনে সেবা করছে। ও হে রাধা কান্ত তুমি প্রশান্ত তুমি হে রাধা কান্ত শ্যামল প্রশান্ত তুমি নাকি অনাথের দান দূর বাদল ঘনসা দূর বাদল ঘনসা দূর বাদল ওমা ঘনসা বাইরের থেকে যখন বারবার ডাকে পুণ্ডরীক, বিরক্ত হয়ে গেল পুণ্ডরীক। কে দুয়ারে এলেন শঙ্খচক্র গদা পদ্ম। পুণ্ডরীক, তোমার গুরু ভক্তি দেখে আমি খুশি হয়েছি। পুণ্ডরীক লক্ষ্য করছে, তোমার গুরু ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। পুণ্ডরীক, বলো তুমি কি চাও? তুমি আজ যা চাইবে আমি তাই দেব। চা শ্রীহরি আমার বুঝলেন না, বলছে পুণ্ডরীক আস্তে কথা, আস্তে কথা। পুণ্ডরীক বারে বারে বলে আস্তে কথা। কি হয়েছে বাবা? আস্তে কথা। দেখছেন না ভিতরে গুরু সেবা চলছে। পুণ্ডরীক, আমি তোমায় আস্তে কথা। দেখছেন না ভিতরে গুরু সেবা চলছে। তো বলছে বাবা, তাহলে আমি এখন কি করব? আমার গুরু সেবা শেষ হলে আমি আপনার কাছে দেখা করতে আসবো। শ্রীহরি নারায়ণ বলে, তাহলে পুণ্ডরীক আমি ততক্ষণ কি করব? বলে কি করবেন? এসেছেন যখন অসময়, এই দুয়ারে দাঁড়িয়ে থাকবেন। ভক্ত কাকে বলে দেখুন। ভক্ত কয় প্রকার? ভক্তি কি? ওমা দুই প্রকারের ভক্তি। এক হলো বিধি ভক্তি আর এক হলো রাগ অনুরাগ ভক্তি। বিধি ভক্তিতে আমরা কি করি? প্রতিদিন নিয়ম করে দুটো ফল খুঁচিয়ে
নকুলদানা দিয়ে প্রণাম করে, ঠাকুর আমার মেয়ের বিয়েটা যেন হয় একতলা আছে, বাড়িটা যেন দুতলা হয়। এটা বিধি, প্রতিদিন নিয়ম করে যায়। আর রাগ অনুরাগ ভক্তি কাকে বলে? থালার সাইজটা কত? ভগবানের সঙ্গে কথা হয়, ভগবানের সঙ্গে কথা হয়। জানেন বেশি দূরে নয় জায়গাটা, লীলা শোনেননি? ভক্ত রঘুনাথ, ছোট্ট রঘু ভগবানকে সেবা দিয়েছিল, গোপীনাথকে বলেছিল গোপীনাথ নাড়ু খা। বাবা তো বিধি ভক্তি করে প্রতিদিন নাড়ু নিয়ে যায় গোপীনাথের মন্দিরে, সেবা দিয়ে নাড়ু নিয়ে চলে আসে, সকলে প্রসাদ খায়। বাচ্চা রঘু তো জানে না ভক্তি কি। বাচ্চা ছেলে বলছে গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ কি কথা বলবে? বাচ্চা ছেলে যখন বারবার বলছে ও গোপীনাথ, ও গোপীনাথ, ও তুমি রাগ করেছো? বাবা বড় কি বলে তোমায় সেবা দেয় আমি তো জানি না, আমায় কি বলা হচ্ছে না? তুমি কি সেবা করবে না আমার হাতে? ওগো সুরধনির তীরে ও হে আয়ে অসুর ধনির তীরে গো অগরা গরা হে 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 ওগো প্রভুর আমার কি না ভাবে, ও কি না ভাবে, ও ও ও ও লো ও রে আহা মোরি আরে ও মরিয়া প্রভু আমার কি না ভাবে, কি না ভাবের উদয় হলো ওরে আহা মরি আরে ও মরিয়া আরে গড়াটা আমার কি না ভাবে, কি না ভাবে
ভাবে উদয় ও লো রে আহা মরি আরে ও মরিয়া আয়া হায়া আহারে প্রভু আমার না ভাবে উলুধ্বনি হরি 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 বল। ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরিয়া আয়া আয়া মরি রে আয়া মরি রে কিনা ভাবে হৃদয় মরি আহা আয়া মরি রে আয়া মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া মরি রে ওয়া মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া মরি রে ওয়া মরি রে ওরে কিনা ভাবে হৃদয় কিনা ভাবে হৃদয় সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর গৌর কিশোর সহচর মেলি গোরা আমার আনন্দে বিভোর। সহচর মেলি গরা গড়ায় আমার আনন্দে বিভোর ও সহচর গা আন মেলি আরে কি বাসহ ও সহচর ও গণ মেলি আরে কিবা সহ ও সহ চর গণ মেলি আরে কি বাসহ সহচর গণ মেলি আরে কিবা সহ সহচর গণ মেলি আরে কি বাসহ ওরে সহচর গণ মেলি ও সহচর সহচর গণ মেলি ওগো খেলা এ বি বিনোদ ও ও ওরে খেলায় বিনোদ বিনোদ রে খেলা এবি খেলা গোটা খেলে গো আমার আমার গোরা ও ওরে খেলো এবি বিনোদ খেলা আরে খেলা এবি বিনোদ খেলা গোরে গোরা ওরে গোরা বন
মালি ওরে খেলো এবি বিনোদ খেলা, খেলো এই বিনোদ খেলা আমার গোরা গোরা বন মালি। খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা। আস্তে হরি বল হরি বল। আজ দেখুন যে খেলাটা হচ্ছে মাগো কিসের খেলা, যার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন, কিসের খেলা? আজ গৌর হরি যে খেলা খেলছেন ওমা, এটা কি সাধারণ জগতের খেলা? তিনি কোন খেলা ভালোবাসতেন? ফুটবল, ক্রিকেট? বলো হরি বল। আজ যে খেলাটি হবে বাবা মাগো ভক্ত ভগবানের খেলা। ফুটবল খেলা দেখেছেন মানুষের সঙ্গে মানুষের খেলা, তাই তো? যেই খেলা দেখুন না কেন, আর আজ যে খেলাটা হবে ভক্ত ভগবানের খেলা। তো গৌর হরি যে খেলাটা খেলবেন ওমা ভগবানের সঙ্গে আপনারা খেলবেন। কারা কারা খেলবেন না হাত তুলুন তো। রাধে রাধে। আমি বললাম কারা কারা খেলবেন না হাত তুলুন। আমার মায়েরা চালাক কত দেখুন, হাত তুললো না, বুঝে গেছে ওমা ভগবানের সঙ্গে খেলতে কে না চায়। দেখবেন ভগবানের সঙ্গে খেলবে বলে বাৎসল্য প্রেমে অনেক মায়েরা বাড়িতে আবার ছোট্ট গোপাল রেখেছেন, তাই না? রেখেছেন তো। তো ভগবানের সঙ্গে এবার বলুন তো, যে সমস্ত মায়েরা খেলবেন উলুধ্বনি দেবেন, যে সমস্ত বাবারা খেলবেন নিতাই গৌর বলে হরি বল। নিতাই গৌর হরি হরি। এই তো, তাহলে সকলে করে করে তালি দিয়ে তাহলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি বলা আর বাহু তোলা, হরি নামের খেলা। ওরে হরি বলা রে বাহু চলা, হরি নামের খেলা। ওই হরি বলা আরে বাহু তোলা, হরি নামের খেলা। হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা। হরি বলা আর বাহু তোলা, হরি নামের খেলা। ওই হরি বলা আর বাহু তোলা, হরি নামের খেলা। হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। কি ছুটে আইরে হরি নামের খেলা। ওরে দেখবি যদি আইরে ছুটে খেলে হরি নামের খেলা। ভক্ত ভগবানের হলো হরি নামের খেলা। ওরে ভক্ত ভগবানের মেলা, খেলে হরি নামের খেলা। সচিদু লালা হরি নামের খেলা। আরে খেলে আমার সচিদুলালা হরি নামের খেলা, খেলে আমার সচিদুলালা হরি নামের খেলা। পারির সদবরের সঙ্গে লয়ে খেলে হরি নামের খেলা। লীলা মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে। বলিবে আর বলাইবে মাখামাখি হয়েছে। ওই বলিতে আর বলাইতে মাখামাখি হয়েছে। লীলায় আশা দিতে এসেছে, লীলায় আশা দিতে এসেছে, লীলায় আশা দিতে এসেছে, লীলায় আশা দিতে এসেছে। হরি বলিবি আর বলাইবে আশা দিতে এসেছে। ওরে বলিবে আর বলাইবে আশা দিতে এসেছে। মাখামাখি হয়েছে, মাখামাখি হয়েছে। ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে।
ভক্ত আরে ভগবান ওগো মুখে হরি হরি বলি ভক্ত আর ভগবান হরি বলি ভক্ত আর ভগবান হরি হরি বলে 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 ভক্ত আর ভগবানের মাখামাখি হয়েছে হে আমার মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, পরম দয়া